আজকে আমরা পড়বো বাংলার প্রাচীন জনপদ নিয়ে। এই যে আমাদের বাংলাটা একদিনে গড়ে ওঠে নাই, অনেকগুলা জনপদ নিয়ে গড়ে উঠেছে। আমরা জনপদ বলতে মোট ১৬টা জনপদের নাম শুনতে পাই আরকি। যে আমরা এখন পর্যন্ত মোট ১৬টা জনপদ। তো এই জনপদের ব্যাপারে আমাদের কি পড়তে হবে সেটা আমরা লিস্ট করে রেখেছি এভাবে ২ টা স্লাইডে। একদম ইম্পোর্টেন্ট জিনিসগুলো অবস্থান কি, বিশেষত্ব কি। সো এটা দেখলেই তোমাদের হয়ে যাবে। বাট এই টপিকটার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে ভাই যখন এই টপিকটা আমরা পড়বো তখন অবশ্যই এই যে ছবিটা এই ছবিটা মাথায় রেখে পড়তে হবে। এবং অনেক ক্ষেত্রে ভাই এটা ছবিটা এঁকে পড়লে আরো সহজ হয়। এবং এটা ছাড়াও অনেক ছবি আছে যেমন এই ছবিটা একটু কঠিন। আর তুমি যখন এই ছবিটা পড়বা গুরুত্বপূর্ণ নামগুলো at least বুঝবা। এবং এটা ক্ষেত্রে আমাদের মেইনলি কি জানতে হয় যে ভাই আমাদের পুন্ড কোন এলাকায়? এটার রাজধানী কি? গৌড়, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল সবগুলোর ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে হয় যে ইনফরমেশন গুলো আমরা এখন জানবো। তো সর্বপ্রথমে পুন্ড। পুন্ড হলো আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট জনপদ। এটার অবস্থান হলো বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল। এই যে বগুড়ায় একটা গুরুত্বপূর্ণ নিদর্শন আছে মহস্থানগড়। সেই মহস্থানগড় ছিল এককালে নাম ছিল পুণ্ড্রনগর, যেটা ছিল আমাদের এই পুণ্ড্রের রাজধানী। এবং এই পুণ্ড্র হলো পূর্ব বাংলার সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ জনপদ। এটা সবচেয়ে বেশিরভাগ পরীক্ষায় আসা প্রশ্ন যে ভাই সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা বা সবচেয়ে সমৃদ্ধ জনপদ কোনটা ছিল ভাই পুণ্ড্র। কোন কোন এলাকা নিয়ে ভাই বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর মানে ওই যে উত্তরবঙ্গের জিনিসগুলা এটাকে শাসন করছে ভাই মৌর্য এবং গুপ্ত বংশ। এবং এইটার সাথে ভাই একটা নদী জড়িত যেটা হলো ভাই আমাদের নাম হলো করতোয়া। এরপর হলো বঙ্গ। ভাই আমার যদি মানে পুরো বিস্তৃত এলাকার কথা বলি, যে জায়গায় আমাদের জনপদ ছিল সবচেয়ে বড়, সেটা হলো ভাই আমাদের বঙ্গ। যেটা হলো কি বাংলার বৃহত্তম জনপদ, যেটার ভাষা ছিল অস্ট্রিক। এটা কোন এলাকা নিয়ে? ভাই চিটাগাং মানুষ বইঙ্গা বলে কাদেরকে? ভাই চিটাগাং বাদে বাকি সবাইকে। চিটাগাং থেকে দূরে কি আছে ভাই? এই যে ঢাকা আছে, ফরিদপুর আছে, বরিশাল আছে, পটুয়াখালী, ময়মনসিংহ, কুষ্টিয়া। এরা হলো কিসের অন্তর্ভুক্ত ভাই? বঙ্গের অন্তর্ভুক্ত। এরপর আসে সমতট। সমতট সবচেয়ে বেশিরভাগ পরীক্ষায় আমি যতদূর পাইছি, আমি নিজে পরীক্ষা দিতে যাই, যে ভাই সমতট কোন এলাকা নিয়ে গঠিত? এই বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী। এটার রাজধানী ছিল কি ভাই? এখন যেমন ময়নামতি শুনতে পাই না সেটা, এটা বর্তমান নাম। যেটার আগের নাম ছিল বড়কামতা বা রোহিতগিরি। এবং এই জায়গায় ভাই সপ্তম শতকে একজন বিখ্যাত মানুষ আসছিল, যেই মানুষটার নাম ছিল হিউয়েন সাং। এবং এটার অন্যতম নিদর্শন হলো শালবন বিহার। এরপর আসে ভাই আমাদের গৌড় জনপদ। যে গৌড় জনপদ কোন এলাকা নিয়ে গঠিত? ভাই চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া জেলা নিয়ে গঠিত। এই যে ভাই দেখো, এই যে গৌড়, এই গৌড়ের ভাই ম্যাক্সিমাম জায়গাটা হলো ইন্ডিয়ায় বা ভারতে। ম্যাক্সিমাম জায়গাটা কোথায়? ম্যাক্সিমাম জায়গাটা হলো ভারতে। আর বাংলাদেশে একমাত্র একটা জেলা আছে, সেটা হলো ভাই আমাদের চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশে একমাত্র একটা জেলা আছে যেটার নাম হলো কি ভাই আমাদের চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া এটা ভারতের অংশ। মনে রাখবা গৌড় হলো প্রথম স্বাধীন রাজ্য। যদি প্রশ্ন আসে প্রথম স্বাধীন রাজ্য কোনটা? প্রথম স্বাধীন রাজ্য হলো আমাদের গৌড়। প্রথম স্বাধীন রাজ্য কোনটা? গৌড়। আর দ্বিতীয় স্বাধীন রাজ্য হলো বঙ্গ। এটা হলো দ্বিতীয় স্বাধীন রাজ্য। বঙ্গ হলো দ্বিতীয় স্বাধীন রাজ্য। এরপর আসে ভাই আমাদের রাঢ়। এই রাঢ়টা হলো আমাদের ভারতের অংশ। রাঢ় হলো আমাদের এই যে এইদিকে। আমরা বলি ভাই ভাগীরথী যে নদী আছে সেই নদীর পশ্চিম তীরে হলো আমাদের রাঢ় অঞ্চল গঠিত বা রাঢ় জনপদ, যেটার অপর নাম, যে শব্দের অপর নাম হলো সূক্ষ্ম। এরপর হলো হরিকেল। হরিকেল হলো ভাই পুরো পূর্বের যত জিনিসপত্র আছে মানে পাহাড়-টাহাড় যা আছে, যেমন সিলেটে অনেক পাহাড় আছে, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে অনেক পাহাড় আছে, সেটা হলো আমাদের হরিকেলের অংশ। এবং এটা হলো কি একদম পূর্ব দিকে জনপদ। এরপর আসে ভাই আমাদের বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ হলো আমাদের ভাই বরিশাল, খুলনা এবং বাগেরহাট নিয়ে। দেখো বাগেরহাট নামের সাথে বাকেরগঞ্জ মিল আছে। সো বাগেরহাট, বাকেরগঞ্জ, বাগেরহাট, বাকেরগঞ্জ। এছাড়া বাগেরহাটের পাশে আছে খুলনা এবং খুলনার ওইদিকে আছে বরিশাল। এরপরে বরেন্দ্র। তোমরা যারা রাজশাহী গেছো, রাজশাহীতে একটা জাদুঘর আছে, বরেন্দ্র জাদুঘর নাম। জাদুঘরটার নাম কি? জাদুঘরটার নাম হলো বরেন্দ্র জাদুঘর। তো রাজশাহী বিভাগে রাজশাহী, পাবনা, যারা বগুড়ার পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ নিয়ে আমাদের এটা গঠিত। এটা আমরা বলি ভাই গঙ্গার করতোয়ার মধ্যবর্তী অঞ্চল। এরপর আসে সপ্তগাঁও বা সাতগাঁও আরকি, যেটা খুলনা এবং বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল। বিক্রমপুর। ভাই বিক্রমপুর মানে আমরা জানি ভাই মুন্সিগঞ্জ। বর্তমান যে মুন্সিগঞ্জ সেটার আগের নাম ছিল হলো আমাদের বিক্রমপুর। এরপরে কামরূপ। কামরূপও ভাই আমাদের ভারতের অংশ। আমরা একটা নাম শুনি কামরূপ কামাখ্যা, যেটা আসলে আমাদের আসামে যে গুয়াহাটি সেই জায়গায় অবস্থিত। সো ভারতের জলপাইগুড়ি এবং আসামের কামরূপ জেলা নিয়ে এটা গঠিত। এরপর আসে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং চন্দ্রদ্বীপের মেইন অঞ্চল হলো বরিশাল। ভাই বরিশাল তুমি এর আগে বাকেরগঞ্জে পাইছো, এর আগে তুমি ভাই এই জায়গায় আমাদের যে বঙ্গে বরিশাল পাইছো। বাট মনে রাখবা বরিশাল মানে মেইনলি হলো চন্দ্রদ্বীপ। বরিশাল মানে মেইনলি হলো চন্দ্রদ্বীপ। এছাড়াও বরিশালের আশেপাশে যে পিরোজপুর, পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, মাদারীপুর, গোপালগঞ্জ এসব আমাদের চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত, যেটা এককালে নাম ছিল বাকলা। বাকলা নামে পরিচিত ছিল। বাকলা নামে পরিচিত ছিল মুঘল আমলে। ওকে? সো এগুলো আমাদের হলো গুরুত্বপূর্ণ জনপদ আরকি।
একটু ভিডিওটা আগায় নিয়ে তুমি যদি একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমার জন্য এটা ইজি হবে। ছবি দেখে ভালোভাবে পড়তে পারবা। এটা ছাড়াও ভাই একটা প্রশ্ন আসে যে বাংলার প্রাচীনতম বন্দর কোথায়? ভাই একজন গ্রিক পণ্ডিত আছে টলেমি, তার মানচিত্রে ভাই টুমলিডিস নামে একটা বন্দর দেখাইছিল এই জায়গায়, যেটা হলো বাংলার প্রাচীনতম বন্দর, যেটাকে ঘিরে ভাই তাম্রলিপ্ত জনপদ গড়ে উঠছে। তো এই যে তাম্রলিপ্ত জনপদ, এটা আসলে কোথায় ভাই দেখাই, এই যে ভাই আমাদের তাম্রলিপ্তি এই জায়গায় হলো আমাদের, দেখো সমুদ্রের পাশে না, সমুদ্রের পাশে না। তো এই যে সমুদ্রের পাশে দেখো, এই যে সমুদ্রের পাশে এই যে এই জায়গায় আমাদের একটা সমুদ্র বন্দর ছিল, যেটি হলো আমাদের এই ম্যাপে দেখা দিতেছিল, যেটা ছিল বাংলার প্রাচীনতম বন্দর। ওকে, সেটা ভাই আমাদের হরিকেলের দক্ষিণে গঠিত, মানে দক্ষিণে অবস্থিত, এবং যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। সো এগুলা জাস্ট একবার রেটিং দিবা। ওকে, সো এই ছবিটা যদি একটু দেখো, যে ভাই এই ছবিটা দেখলে একটু অনেক কিছু মানে ক্লিয়ার হবে, যদি একটু কঠিন ছবিটা। তো দেখো এই যে পুন্ড এই যে মহাস্থান মানে মহাস্থানগড় ব্রহ্মপুত্র নদের এইদিকে, এর আমাদের ঢাকা, সোনারগাঁও, তারপরে আমাদের দেখো বাকেরগঞ্জ, বাগেরহাট এইদিকে, তারপরে এই যে হলো বঙ্গ, তারপরে আমাদের ত্রিপুরা আমাদের কিসের মধ্যে? ত্রিপুরা হলো আমাদের সমুদ্রটার মধ্যে। এই চট্টগ্রাম, তারপরে আমাদের সিলেট, এগুলো হলো হরিকেল। তারপরে এই যে কামরূপ, ঠিক আছে? কামরূপটা হলো আমাদের আসামে, গুয়াহাটির ওইখানে। সো এগুলা জাস্ট একবার ছবিগুলো দেখলে সহজ হয়ে যায়। এই যে সপ্তগাঁও পড়তেছিলাম, সেই সাতগাঁও, ঠিক আছে? ওকে, এই যে দেখো ভাগীরথী নদী, এই যে ভাগীরথী নদীর আমাদের পশ্চিম সাইড হলো এটা। সো এগুলা জাস্ট একবার দেখবা। আর আমরা প্রত্যেকটা ভিডিও শেষে কিছু প্রশ্ন সলভ করি, যেমন একটা বিসিএস আসা প্রশ্ন, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সবচেয়ে সহজ প্রশ্ন, উত্তর কি? আমাদের পুন্ড্র। উত্তর কি? পুন্ড্র। আর বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? এই বগুড়া মানে কি? বগুড়া মানে হলো মহাস্থানগড়। বগুড়া মানে কি? মহাস্থানগড়। মানে উত্তর হবে আমাদের পুন্ড্র। উত্তর কি হবে? পুন্ড্র। আর বরেন্দ্র কিসের? বরেন্দ্র হলো আমাদের রাজশাহী, পাবনা, তারপরে গৌর কিসের? চাঁপাইনবাবগঞ্জ, হরিকেল হলো আমাদের সিলেট, পার্বত্য চট্টগ্রাম। সো আশা করি সবাই বুঝতে পারছি আজকের এই প্রাচীন জনপদ টপিকটা। এই ছবিটা দয়া করে একটু ভালোভাবে মনে রাখবা। এই ছবিটা থেকে ভাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এই ছবিটা একবার মাথায় রাখলে ভাই তোমার জন্য সবচেয়ে সহজ। এবং এই জায়গায় দেখো সবচেয়ে বিরাট এরিয়া হলো বঙ্গের, সো বৃহত্তম জনপদ কি? বঙ্গ। ওকে, সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।